শীতের সময় ব্যাডমিন্টন খেলতে কার না ভালো লাগে। আর গ্রামের মধ্যে রাতে আমরা সবাই কিভাবে ব্যাডমিন্টন খেলি সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রায় অনেক দিন পরে ঢাকা থেকে বাড়িতে গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে দেখি যে গ্রামের সব পোলাপাইন ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে। যেহেতু আমি বাড়িতে কয়েকদিনের জন্য এসেছি, আর ব্যাডমিন্টন খেলা আমার কাছে এমনিতেই অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম যে যে কয়দিন বাড়িতে আছি সে কয়দিন অন্তত ব্যাডমিন্টন খেলা যাবে। আমি ব্যাডমিন্টনের কোর্টে এসে দেখি যে ওরা সবাই ব্যাডমিন্টনের কোর্ট পরিষ্কার করার কাজে লেগে গিয়েছে। সেজন্য আমিও একটু চেষ্টা করছিলাম যে ওদেরকে সাহায্য করার জন্য। যদি আমি সেভাবে কোনো কাজই করি নাই, সব কাজ মূলত ওরাই করেছে। মানে ওরা ফার্স্টে কোর্টে এসেছে, কোর্টে এসে কোর্টে লাইট জ্বালিয়েছে, তারপরে নেট টানিয়েছে, আবার কোর্ট ঝাড়ু দেওয়া থেকে শুরু করে যত রকমের কাজ আছে সব ওরা নিজেরাই করেছে। আমি জাস্ট ওদেরকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার ক্যামেরা অন করা দেখে ওরা সবাই দুষ্টামি করা শুরু করে দিয়েছিল। মানে গ্রামের মধ্যে সব ছেলেপেলে একসাথে হলে এইরকম একটু একটু দুষ্টামি হয়ই। ওরা এই বছর অনেক আগে থেকেই ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে। মানে শীত যখন একেবারে অল্প, ওরা তখন থেকে এইবার খেলছে। আর ওরা আমাকে মজা করে বলছিল যে তুই এখন ঢাকার পাবলিক, আজকে ঢাকার পাবলিককে নিলে গেম দিব। আর গাইস, শীতের সময় ব্যাডমিন্টনের এই শব্দটা শুনলেই কেমন যেন ভালো লাগে। মূলত আমি ঢাকায় এই কয়েকদিন এই শব্দটাই মিস করছিলাম। কারণ ঢাকা সব জায়গায় তেমন কোনো ব্যাডমিন্টনের কোর্ট নাই। কারণ কোর্টের যে একটা জায়গা লাগে সেই জায়গাতে ঢাকার মানুষ একটা করে বিল্ডিং তুলে ফেলে। তবে ব্যাডমিন্টনের কোর্টে এসে ব্যাডমিন্টন খেলার পরেও খারাপ লাগছিল। খারাপ লাগছিল এই জন্য যে কয়েকদিন এখানে খেলার পরে আবার আমাকে ঢাকায় চলে যেতে হবে। আর ঢাকায় যাওয়ার পরে এই খেলাটাকে আমি আরও বেশি মিস করব। হয়তো এই বছর আমার বাড়িতে এসে আবার ব্যাডমিন্টন খেলা হতেও পারে, আবার নাও পারে। এটা ভার্সিটির ছুটির উপর ডিপেন্ড করছে। কারণ ভার্সিটির ছুটি দিলে তবেই আমি বাড়িতে এসে আবার ব্যাডমিন্টন খেলতে পারবো। আর যদি ছুটি না দেয় তাহলে তো এই বছর আর আমার ব্যাডমিন্টন খেলা হচ্ছে না। সেজন্য ভাবলাম যে যে কয়েকদিন আছি এই কয়েকদিন ইচ্ছা মতো ব্যাডমিন্টন খেলবো। মানে এই কয়েকদিন ইচ্ছা মতো ব্যাডমিন্টন খেলবো। মানে এত পরিমাণের খেলবো যাতে ব্যাডমিন্টনের উপর আমার ভক্তিই উঠে যায়। আর ভক্তি উঠে গেলে তো বুঝতেই পারছেন, যাতে ঢাকায় গেলে এই খেলার কথা মনে পড়লে আমার যাতে আর খারাপ না লাগে। যাই হোক, এদিকে আমি ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছিলাম। আর এই খেলায় এই পাশের টিমটা ছিল হচ্ছে আমার টিম। মানে আমি আর একজন দাঁড়িয়েছিলাম এই পাশে, আর ওই পাশে অন্য দুইজন দাঁড়িয়েছিল। কিছুক্ষণ খেলার পরে বুঝতে পারলাম যে না, খেলা অন্তত ভুলি নাই। মানে একটু হলেও খেলা মনে আছে। মানে দুই একটা বল ব্যাটে লাগাতে পারছিলাম আর কি। আর এই বছর এই প্রথম আমি র্যাকেট খেলছি। আমি প্রথমে তো ভেবেছিলাম যে বল হয়তো আমি ব্যাটে লাগাতেই পারবো না, কারণ প্রায় ১ বছর পরে আমি ব্যাডমিন্টন খেলছি। প্রথম দিন মোটামুটি ইচ্ছা মতো ব্যাডমিন্টন খেলেছিলাম, আর ব্যাডমিন্টন খেলার পরে যখন বাসায় গিয়েছিলাম, রাতে আমার গায়ে এত পরিমাণের ব্যথা হয়েছিল যা বলার মতো না। মানে আজকে ব্যাডমিন্টন খেলে বাসায় যাওয়ার পরে পরের দিন যখন আমি আবার খেলতে এসেছিলাম, মানে আমার হাত একেবারে উঠছিলই না। মানে হাত পা গা থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা জায়গা এত পরিমাণের ব্যথা হয়েছিল যে আমি ঠিকভাবে নড়াচড়াই করতে পারছিলাম না। মানে যা হয় হয়ে যাক, মানে যে কয়েকদিন বাড়িতে আছি এই কয়েকদিন ইচ্ছা মতো ব্যাডমিন্টন খেলবো, তাতে গা ব্যথা হোক বা না হোক। আর গাইস, আপনারাই দেখুন যে খেলার পরে আমার কি অবস্থা হয়েছে। মানে এত পরিমাণের ঘেমে গিয়েছি যেন দেখে মনে হচ্ছে মাত্রই গোসল করে আসলাম। আর এদিকে যত রাত হচ্ছে ব্যাডমিন্টন খেলোয়াড়ের সংখ্যা তত বেড়েই চলেছে। মানে সবাই একেবারে হুন্ডা নিয়ে নিয়ে খেলার জন্য এই মাঠে চলে এসেছে। তবে আমাদের এই মাঠে আশপাশ থেকে অনেক এলাকার মানুষ এখানে ব্যাডমিন্টন খেলতে আসে। আর সবাই যখন এখানে ব্যাডমিন্টন খেলার জন্য আসে তখন ব্যাডমিন্টন খেলার থেকে আড্ডাই বেশি হয়। আর রাতের বেলায় সবাই এইরকম প্রতিদিন একসাথে হয় এই শীতের সময়ই। গাইস, আপনাদের যদি এরকম ছোটো ছোটো ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি চেষ্টা করব যে এই রকম ভিডিও আপলোড দেওয়ার জন্য। সেজন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।